নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে একটা তরকারি। মা ঠাকুমারা খুব সুন্দর বানাতো, আজকে আমি নতুন করে বানাচ্ছি আপনাদেরকে খেয়াল করার জন্যে যে এরকম একটা তরকারি হয়। অবশ্য আপনারা অনেকে এরকম তরকারি বানিয়েছেন, আমি আমার রান্নাঘরে আজকে বানাচ্ছি। একটু সাথে থাকবেন, সম্পূর্ণটা ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছের মাথায়, ভালো করে কিন্তু ফ্রাই করে তুলে নিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। আলুটাকে কিন্তু লাল লাল করে ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দেবো আমি কিন্তু পুঁই শাকের যে ডাঁটাটা, সেটা শক্ত থাকে, সব সময় আগে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেবেন। যখন দেখবেন 7 থেকে 8 মিনিট ফ্রাই করা হয়ে যাবে, দিয়ে দেবেন কুমড়োটাকে দিয়েও ভালো করে ফ্রাই করে দেবেন আদা বাটা, টমেটো আর 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা, যতটা ঝাল খাবেন আপনারা। অবশ্যই চিনিটা আপনাদের মনের মতো চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি কিন্তু দিইনি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে কিন্তু মশলাটার সাথে কষিয়ে নিতে হবে, একদম জল ব্যবহার করিনি। আমি কিন্তু পাতাটা দেব যখন দেখব ভাজা হয়ে গেছে, কারণ টমেটোর থেকেও জল বেরোবে আর পুঁই শাকের তার থেকেও জল বেরোবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। ভাজা যখন আমার সম্পূর্ণ হয়ে যাবে, আমি কিন্তু জল দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার ভাজা কমপ্লিট, আমি কিন্তু জলটা ব্যবহার করে নিলাম। জলটা যখন ফুটে আসবে, মাছের মাথাটাকে দিয়ে দেবো, ভাজা ছিল। আর তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আবার 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুলে দেখবো আমার কুমড়োর তরকারিটা কমপ্লিট। আমি কিন্তু উপর থেকে একটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দারুণ সেন্ট উঠবে। তো কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে দুপুর 2টোর সময়।